বাসায় গ্যাসের সংযোগ থাকলেও বৈদ্যুতিক চুলায় দুপুরের রান্না করছেন গৃহিণী মরিয়ম। জানালেন, প্রায় 2 মাস ধরে শুধু মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্যাস পাওয়া যেত, কিন্তু গত 7 দিনে তাও আসছে না। তাই বাধ্য হয়ে বিকল্প বেছে নিতে হয়েছে তাকে। চুলা কিনে নিয়ে আসার পরে কারেন্টে রান্না করার পরে এখন প্রচুর বিল আসে। এগুলোতে আমাদের গরিবের দেওয়ার সমস্যা হয়ে যায়। মাস শেষ হলে আমরা বিল পরিশোধ করে দিই, কিন্তু গ্যাস পাই না আমরা। গ্যাসে খুবই সংকট। একই এলাকায় ভাড়া থাকেন গৃহিণী চান্দনা ভানু। লাইনে গ্যাস না থাকায় তাকে রান্নার জন্য মাটির চুলার উপর নির্ভর করতে হচ্ছে। এমনিতেই গরম, তার উপর মাটির চুলার ধোঁয়া, সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবার নিয়ে। টোটালি কোনো গ্যাস নাই, লাকড়ি চুলোয় রান্না করে খাই, রাইস কুকারও রান্না করে খাই। এই জন্য এলাকায় কোনো গ্যাস নেই আমাকে। কিছু পাইপ লিকেজ আছে, এই লিকেজ ছাড়তে হবে ইমিডিয়েটলি। প্লাস এর ভিতরে যে ময়লা ঢুকছে এগুলো সরাইতে হবে, এবং এটার কানেকশনটা দরকার হলে নতুন কানেকশন দিতে হবে মেইন লাইনের সাথে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে ঘরে ঘরে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। দ্রুত এই সংকট না কাটলে তিতাস গ্যাসের অফিস ঘেরাও করার হুমকি দিয়েছেন একদল বিক্ষোভকারী। দুপুরে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনের সড়কের ফুটপাতে তারা বিক্ষোভ করেন। আগামী 72 ঘন্টার মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, মোহাম্মদপুরের মানুষ যদি গ্যাস না পায়, তাহলে আমরা তিতাস গ্যাসের অফিস আমরা ঘেরাও করবো ইনশাল্লাহ। যারা গুলশান বনানী ধানমন্ডি এলাকায় থাকে, তারা গ্যাস লাইন না পাইলেও তারা সিলিন্ডার মাসে 5টা 10টা ইউজ করতে পারে। এর পাশাপাশি আমরা যে সিলিন্ডার কিনে ইউজ করবে সেই সামর্থ্য আমাদের নাই। 1600 টাকা সিলিন্ডার 2200-2300 টাকা হয়েছে। এটা ইটস আউট অফ মাই অ্যাবিলিটি টু পারচেজ ইট। সুতরাং আমরা খুবই কষ্টের মধ্যে আছি। গ্যাস না পেলে এখন থেকে বিলের টাকা জমা না দেওয়ার হুমকিও দেন তারা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।